ইরানের পাশে দাঁড়িয়ে গেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তারা বাব আল মানদেব প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে। এই প্রণালীতে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনি ওই গোষ্ঠী। ফলে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ ওই পথে যাতায়াত কার্যত চরম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ইসরায়েলের জন্য। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী ওই পানিপথকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করল। অতীতেও ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের গন্ডগোলের সময় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী একই কাজ করেছিল। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন, জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন নৌকা ব্যবহার করে হামলা চালাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে তারা হেলিকপ্টার ব্যবহার করে জাহাজে কমান্ডো নামিয়ে সম্পূর্ণ জাহাজ জব্দ করে ইয়েমেন উপকূল নিয়ে যাচ্ছে। ইয়েমেনি ওই গোষ্ঠী বলছে, এখন থেকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং সংশ্লিষ্ট পানিপথ দিয়ে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচল করতে পারবে না। বিবৃতিতে ইয়েমেনি ওই গোষ্ঠী সাবধান করে বলেছে, ইসরায়েল যদি সামরিক অভিযান আরও বিস্তৃত করে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, তাহলে তারাও নিজেদের হামলা পরিধি বাড়াবে। গোষ্ঠীটির দাবি, তারা শুধু ইয়েমেনের স্বার্থ নয়, বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন এবং ইরাকের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেই এই অবস্থান নেবে। গোষ্ঠীটি বলছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে অন্যায় ও অবরোধ চলতে থাকলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। প্রতিরোধের অংশ হিসেবেই তাদের অভিযান অব্যাহত থাকবে। এই উত্তেজনাকর ঘটনার কারণে মধ্যপ্রাচ্যে গরম আরো বেড়ে গেল। এর ফলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো বাধ্য হয়ে ঘোষণা করেছে যেন লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে। গত বছর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী যুদ্ধের সময়ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে লোহিত সাগর এলাকাকে তামা করে দিয়েছিল। ওই সময় শুরুতে তারা ইসরায়েল, আমেরিকা ও যুক্তরাজ্যের মালিকানাধীন এবং তাদের সম্পৃক্ত জাহাজে হামলা দাবি করেছিল। পরবর্তীতে ওই রুটে চলাচলকারী প্রায় সব দেশে বাণিজ্যিক জাহাজই ঝুঁকির মুখে পড়েছিল। ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগরে রুট পরিহার করে আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে বাধ্য হয়েছিল। এতে বিশ্বজুড়ে পণ্য পরিবহন খরচ ও মূল্যস্ফীতি বহুগুণ বেড়ে গিয়েছিল। মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও আমেরিকার অপরিশোধিত তেল এবং এলএনজি পরিবহনের জন্য বাব আল মানদেব প্রণালী অন্যতম বড় রুট। দৈনিক লাখ লাখ ব্যারেল তেল ওই পথ দিয়ে যায়। এশিয়া থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথ হচ্ছে সুয়েজ খাল। আর সুয়েজ খালে পৌঁছাতে হলে প্রতিটি জাহাজকে অবশ্যই বাব আল মানদেব প্রণালী পার হতে হয়। ইসরায়েলের জরুরি সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া মিসাইলে বা অন্য কোথাও কেউ আহত হয়েছে বলে তাদের কাছে কোনো খবর আসেনি। এমডিএ জানিয়েছে, মিসাইল হামলা সাইরেনের শব্দ শুনে আশ্রয়ের জন্য দৌড়ে যাওয়ার সময় পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন আর তারা তাকে চিকিৎসা দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি তারা সফলভাবে বাধা দিয়ে ধ্বংস করতে পেরেছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা বাড়িয়ে তোলার জন্য ইসরায়েলই দায়ী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন হামলা না চালাতে, কিন্তু ইসরায়েল ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি ইস্পাহান, তাবরিজ সহ একাধিক শহরে বিমান হামলা চালায়। 8 এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটল, যা সহজে থামবে বলে মনে করেন না বিশ্লেষকেরা। ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের দৃষ্টিকোণ থেকে বাব আল মানদেব প্রণালীতে ইয়েমেনের এই নিয়ন্ত্রণ দাবি শুধুমাত্র একটি স্থানীয় সংকট নয়, এটা মূলত বৈশ্বিক পরাশক্তি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং আধুনিক যুদ্ধ কৌশলের এক জটিল সমীকরণ। জানা প্রয়োজন, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী স্বাধীন হলেও কৌশলগত ও সামরিকভাবে তারা ইরানের অক্ষ শক্তি। ইয়েমেনি ওই গোষ্ঠী ইসরায়েল ও আমেরিকাকে বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করলে বৈশ্বিক অর্থনীতি তারা অচল করে দেবে। বিশ্লেষকেরা বলছেন, এমনিতেই ইরানকে নিয়ে চরম মাথা ব্যথায় আছে ইসরায়েল ও আমেরিকা। এর মধ্যে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এখন যদি ইরানের ছত্রছায়ায় চলা আঞ্চলিক আরও গোষ্ঠীগুলো সক্রিয় হয়, তাহলে আমেরিকা ও ইসরায়েল সত্যি বিপদে পড়ে যাবে। তাতে মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হবে।